আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। এই টিভি চ্যানেলে প্রতিদিন সকালে ইসলামের যে কোনো একটি বিষয়কে নির্বাচিত করে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করে একজন ইসলামিক স্কলারকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি আলোচনা করবার জন্য। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট আরবি সাহিত্যিক, গবেষক শায়খ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো মুসলিম জীবনের মূল লক্ষ্য। আমরা পৃথিবীতে সুস্থ বিবেকবান যত মানুষ রয়েছে সবাই যে কোনো কাজ করি তার পেছনে একটি উদ্দেশ্য থাকে। প্রতিদিনের আমাদের কর্মক্লান্ত দিন অতিবাহিত করা, এর পেছনেও কোনো না কোনো লক্ষ্য থাকে। আমাদের পড়াশোনার লক্ষ্য আছে, চাকরির লক্ষ্য আছে, বিয়ে শাদীর লক্ষ্য আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দীর্ঘ একটি হায়াত দান করেছেন, এজ এ মুসলিম আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, এবং সেটা আমরা নির্ণয় করলে হবে না। যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের নির্মাতা, যিনি আমাদের পালনকর্তা, তিনি বিষয়টাকে কিভাবে দেখেছেন, কিভাবে বলেছেন। তাই কোরআন সুন্নাহর আলোকে মুসলিম জীবনের লক্ষ্য জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই বিষয় নিয়ে আজ আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যেই আলোচনা করব, আলোচনা শুনব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে সবিস্তারে জেনে নিই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি যে নিশ্চয়ই তিনি আমাদেরকে একটি নির্দিষ্ট এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? নিশ্চয়ই না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন, কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন। আমরা যদি একজন মুসলমানের জীবনের লক্ষ্য কী হওয়া উচিত বা লক্ষ্য কী আসলে, এটা যদি জানতে চাই আমাদেরকে প্রথমে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, মূলত সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করাই হলো আমাদের মূল লক্ষ্য। সেই টার্গেটে যাওয়াই আমাদের মূল লক্ষ্য, সেই গন্তব্যে পৌঁছাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কি বলছেন, আসলে তিনি কি বলছেন যে একজন মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে। তা আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আমাদের আছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আছে, আমরা কোরআনের আলোকেই দেখব যে তিনি কি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা একটা উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাআ'উ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ইলুন ফিল আরদি খলিফা। মানুষকে যখন সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতাদের কাছে প্রথম প্রস্তাবটা পেশ করছেন, তখন তিনি এই উদ্দেশ্যটা বলেছেন যে বলছেন যে আমি নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে আমার একটি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। খলিফা কি? খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, যিনি আপনার হয়ে আপনার কাজটা করে দেন, এটাকে বলা হয় খলিফা। তো আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই পৃথিবীটাকে বানিয়েছেন, তৈরি করেছেন। এই পৃথিবীটাকে আবাদ করার যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি যে এই পৃথিবীতে মানুষ আসার আগে এখানে একটা জাতি ছিল, তার নাম জিন জাতি। এবং এইখানে আমরা যেগুলো দেখছি এখন, এই যে গাছপালা, তরু লতা, নদী নালা, সাগর, সব কিছু কিন্তু ছিল, এবং পশু পাখি সবই ছিল মানুষ আসার আগে। আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে প্রস্তুত করে রেখেছিলেন মানুষের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাজটা হচ্ছিল না।
যেটা তিনি চাচ্ছিলেন মানুষকে দিয়ে করাইতে, সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের এই যে ঈমান আনবে মানুষের প্রতি, আল্লাহর প্রতি যে বিশ্বাস করবে এমন একটা জাতি, আল্লাহকে ইবাদত করবে, আল্লাহকে মানবে এমন একটা জাতি, এবং আল্লাহর হয়ে পৃথিবীটাকে আবাদ করবে যারা, হ্যাঁ, এরকম একটা সৃষ্টি, একটা প্রাণী জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করতে চাচ্ছিলেন। তাকে নাম আল্লাহ তাআলা নাম দিয়েছেন খলিফা, প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর পক্ষ হয়ে পৃথিবীটাকে আবাদ করবেন, সুন্দর করে সাজাবেন এবং হচ্ছে আল্লাহকে মানবেন, এরকম একটা জাতি। সুতরাং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্বের কাজ করা। আমরা ব্যাখ্যা করব। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করে বলছেন, বরকতময় পুণ্যময় সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যুকে। কী জন্য সৃষ্টি করেছেন? দেখার জন্য যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে কি। আর তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা কে সবচেয়ে ভালো কাজ করি এটা দেখা, পরীক্ষা করা একটা, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো সবচেয়ে ভালো কাজ কে করি এটা দেখা। আরেকটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন, ঈমানদার আমার মুসলিম বান্দা, আমার প্রতি আত্মসমর্পণকারী, আমার প্রতি বিশ্বাস স্থাপনকারী মানুষ তো ওরাই যাদেরকে আমি দুনিয়ার মধ্যে যখন এস্টাবলিশ করে দিব, প্রতিষ্ঠিত করে দিব, তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা মুসলিম জাতির অন্যতম একটা মূল লক্ষ্য। সেটা কি? মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, অর্থাৎ পৃথিবীটাকে পুণ্য কাজ দিয়ে ভরে দেওয়া, সব ধরনের মন্দ কাজ থেকে পৃথিবীটাকে মুক্ত রাখা, এই দায়িত্বটা মুসলমানদের। এটা অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, উখরিজাত কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন যে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, মুসলিমরা, এই মুসলমানরা এরা হলো শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এজন্য যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অর্থাৎ এই পৃথিবীতে যত মন্দ আছে এগুলোকে তোমরা বিতাড়িত করবে, যত ভালো আছে সেগুলোকে তোমরা প্রতিষ্ঠিত করবে। এটাই হলো তোমাদের মূল কাজ। সুতরাং এটাও একটা মুসলমানদের জীবনের লক্ষ্য, পৃথিবীটাকে ভালো কাজে ভরিয়ে দেওয়া, শুভ কাজে ভরিয়ে দেওয়া, যত ধরনের মন্দ ও অশুভ খারাপ সব কিছু থেকে পৃথিবীটাকে, মানব সমাজকে মুক্ত করা, জুলুম নির্যাতন নিপীড়ন থেকে মানব সমাজকে মুক্ত করা, এটা হলো মুসলিম জীবনের লক্ষ্য। এই কথাটাই প্রতিধ্বনি করেছেন হযরত রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য সাম্রাজ্যের সেনাপতির সামনে বলেছেন যে তোমরা কেন এসেছো, তখন তিনি বলেছেন, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদিহি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা। তিনি বলেছেন যে আমাদের আসার উদ্দেশ্য হলো এটাই যে আমরা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাব, মানুষের ইবাদত থেকে, অর্থাৎ মানুষের পৌঁছা থেকে আল্লাহর পৌঁছা, এই ইবাদতের দিকে আমরা নিয়ে যাব। ওমিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়ার সংকীর্ণ মানসিকতা, সংকীর্ণ জীবন থেকে প্রশস্ত জীবনের দিকে নিয়ে যাব। তার মন হবে বড়, সব কিছুকে যে খোলামেলা দেখবে। এত সংকীর্ণ শুধু খাও দাও ফুর্তি করে এতটুকুর মধ্যে জীবন, জীবন আরও অনেক বড়, জীবনের আরও অনেক কাজ আছে, অনেক লক্ষ্য আছে। এই জীবনটা আমরা তাকে দিব। ওমিন জুরিল আদিয়ানিল আল ইসলাম, এবং পুরো পৃথিবী জুড়ে যে অন্যায়, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, এখান থেকে আমরা ইসলামের আদল, ইনসাফের সুশীতল ছায়াতলে আমরা পৃথিবীটাকে নিয়ে, মানুষকে নিয়ে যাব। এটা আমাদের উদ্দেশ্য। সুতরাং এই মোটা দাগে যে লক্ষ্যগুলো আমরা বললাম একজন মুসলমান জীবনে, এগুলো হলো মূল লক্ষ্য। আরেকটা মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সকল কাজের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি, এবং এটা হলো সবচেয়ে বড় লক্ষ্য। তা এখন আমরা আলোচনা করতে পারি প্রথম কথাটা যেটা আমরা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মূলত ইবাদত করার জন্য। এটাই হলো একজন মুসলমানের মৌলিক এক নম্বর লক্ষ্য, যে আল্লাহর ইবাদত করা। তো ইবাদত মানে কি এটা বুঝতে হবে। ইবাদত মানে কি, শুধু আমরা যেটা বুঝি যে কয়েকটা বড় বড় ইবাদত আমরা চিনি মূলত, যে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, উমরা করা, সাদকা করা, তাই না, কোনো গরিব মানুষের পাশে দাঁড়ানো, এগুলোকে আমরা ইবাদত বলি, মোটামুটি মোটা দাগে বুঝি। কিন্তু মানুষের পুরো জীবনটাই যে ইবাদত হতে পারে, ইসলাম এই কনসেপ্টটা নিয়ে এসেছে আসলে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইয়ারদাহু আল্লাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি।
ইবাদত হচ্ছে একটা ব্যাপক অর্থবহ শব্দ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা এবং কাজকে পছন্দ করেন, ওই সমস্ত কাজের এক শব্দে যদি বলি এটা কি, তাকে বলা হয় ইবাদত। অর্থাৎ আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শয়ন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের কাজ করব, এই কাজের মধ্য দিয়ে যদি আল্লাহ সন্তুষ্ট হয় এমনভাবে আমি করি, তাহলে সেটা ইবাদত হয়ে যাবে। অর্থাৎ আমি যদি আল্লাহর নীতির বাইরে না করি, আমার যদি ঘুমটা যদি সেভাবে হয়, আমার খাওয়াটা যদি সেভাবে হয়, আমার চাকরিটা যদি সেভাবে হয়, আমার ব্যবসাটা যদি সেভাবে হয়, আমার রাজনীতিটা যদি সেভাবে হয়, এখানে যদি আল্লাহর কোনো হুকুম লঙ্ঘিত না হয় এবং আল্লাহর বিধানের বাইরে যদি আমি কোনো পা না বাড়াই, তাহলে প্রত্যেকটা কাজ আমার ইবাদত বলে পরিগণিত হবে। এটার অর্থ হচ্ছে আমি ইবাদত করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমি সেই উদ্দেশ্যটা আসলে পূরণ করছি, অর্থাৎ আমার লক্ষ্যে আমি ঠিক আছি। যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী আমার সমস্ত কাজগুলো পরিচালনা করি, ইবাদতের পাশাপাশি আমরা যেগুলো ইবাদত বলি সেগুলোর পাশাপাশি অন্যান্য আমাদের সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত সমস্ত কাজ যদি আল্লাহর বিধান অনুসারে হয় একজন মুসলমানের, তাহলে বলা যায় যে সে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছেন, যে মূল লক্ষ্য একজন মুসলমানের জীবনের হওয়া উচিত, সেই লক্ষ্যে সে ঠিক আছে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, মুসলমানদের মূল বৈশিষ্ট্য হবে তারা প্রতিটা কাজের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষের সন্তুষ্টি না। হাদিসের মধ্যে এসেছে, একটা খুব কঠিন একটা হাদিস আছে, হাদিসের মধ্যে আসছে মান ইলতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতান নাস ওয়া মান ইলতামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির মধ্য দিয়ে আল্লাহকে সন্তুষ্টি চায়, অর্থাৎ মানুষ যে যাই বলুক না কেন আমি সেটার পরোয়া করব না যদি আমার কাজটা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হয়, অর্থাৎ সে আল্লাহর সন্তুষ্টিটাকে প্রাধান্য দিবে যে কোনো কাজে, যে কোনো কথায়, যে কোনো ক্ষেত্রে। প্রথম তার কথা হবে যে আমি যে কাজটা করছি আল্লাহ রাব্বুল আলামিন কোনো অসন্তুষ্ট হচ্ছেন কিনা। যদি না হয় তাহলে সেখানে অন্য কেউ সন্তুষ্ট হলো কি হলো এটা আমার কোনো দেখার বিষয় না। আল্লাহ রাসূল বলছেন মান ইনতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে মানুষের অসন্তুষ্টির মধ্য দিয়ে হলেও তার ফলাফল কি হবে, কাফাহুল্লাহু মু'নাতান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কষ্ট থেকে রক্ষা করে ফেলবেন। তা আপনি যেটা মনে করছেন যে মানুষ কি অসন্তুষ্ট হবে, আমার কোনো ক্ষতি হয়ে যায়, আসলে সে ক্ষতি হবে না। যদি আপনার নিয়ত ঠিক থাকে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটা করেছি, তো যাকে খুশি করার জন্য আপনি কাজটা করলেন তিনি তো নিশ্চয়ই দেখেছেন, তো তাকে তিনি কি আপনাকে বাঁচাবেন না? অবশ্যই বাঁচাবেন। আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা বড় ধরনের হারাম কাজ ছেড়ে দিয়েছেন। উলামায়ে কেরাম বলে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চেয়ে অনেক গুণ বেশি একটা অন্য দিক দিয়ে আপনাকে দিয়ে দিবেন, যেটা আপনি বুঝতেও পারবেন না। মনে করেন যে আপনি আপনার সমস্ত সহকর্মীরা এক হয়ে গেল যে আপনি একটা অফিসে চাকরি করেন, তো আমরা ধরে নিলাম যে সবাই একমত হয়ে গেল আমরা সবাই মিলে একটা কি নেব, ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নিব, বাড়ি করব। হ্যাঁ, কিন্তু আপনি একা দাঁড়িয়ে গেলেন স্রোতের বিরুদ্ধে যে না, এই হারাম কাজ আমি লিপ্ত হব না, হ্যাঁ আমি কিছুতেই এই সুদ আমি খাবো না। আপনি মনে করবেন যে প্রথম আপনার মনে হবে যে আমি খুব লোজার হয়ে গেলাম, যে সবাই আমার সামনে দেখা যাচ্ছে যে চোখের সামনে কেউ ফ্ল্যাটের মালিক হয়ে গেল, কেউ ওই লোনের টাকা নিয়ে বাড়ি কিনে ফেললো, কেউ লোনের টাকা নিয়ে গাড়ি কিনে ফেললো, আর আপনি ওই আগের মতো রিক্সা নিয়ে অফিসে আসতেছেন, ভাড়া করে থাকতেছেন। আপনার মনে হবে যে প্রথম আপনি খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। কিন্তু সত্যি যদি আপনি আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করে থাকেন, এটার ফল আপনি দুনিয়াতেও একদিন পাবেন, হয়তো 2 দিন পরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কাজে তাড়াহুড়া করেন না, আল্লাহ একটা সুন্নত আছে। আল্লাহ রাব্বুল আলামিন হুট করে আপনাকে কোনো কিছু দিয়ে দেন না। আল্লাহ আপনি দৃষ্টিতে যেটা এক মুহূর্ত মনে হয় এটা আল্লাহর কাছে অনেক সময় নিয়ে আল্লাহ তাআলা ভেবে চিন্তে আপনার জন্য কোনটা কল্যাণকর হবে আপনি হয়তো মনে করছেন সেটা আপনার জন্য ভালো, কিন্তু এই মুহূর্তে হয়তো আপনার ওটা ভালো হতো না। এই জন্য আল্লাহ আপনাকে এই মুহূর্তে দেয় না, পরবর্তী দিবে। সুতরাং আপনাকে সবসময় একজন মুসলমানের মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি, মানুষের সন্তুষ্টি নয়, আপনার অফিসের বসের সন্তুষ্টিও নয়, আপনার দলের নেতার সন্তুষ্টিও নয়, আপনার অন্য কোনো কিছুর সন্তুষ্টি নয়। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি ঠিক থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, আপনি যেটা মনে করছেন ক্ষতি হবে সেটা ক্ষতি হবে না, আল্লাহ রাসূল ওয়াদা করছেন। রাসূল বলেছেন কাফাহুল্লাহু মু'নাতান নাস, আল্লাহ তাকে মানুষের কষ্ট থেকে বাঁচিয়ে দিবেন। আর যদি সে ঠিক বিপরীতটা আপনি করেন, যে সাময়িক আপনার ক্ষতি হবে মনে করে যদি আপনি মানুষের খুশির জন্য কাজ করেন কিন্তু বিপরীতে আল্লাহকে আপনি অখুশি করে ফেলেন, আল্লাহর অসন্তুষ্টি আপনি করেন, আল্লাহ রাসূল কি বলছেন, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাআলাকে মানুষের প্রতি সুপর্দ করে দিবেন, তা আল্লাহ তার দায়িত্ব আর নেবেন না। এবার তুমি যে ইচ্ছা করে মানুষকে খুশি করো, তুমি নিজে বাঁচো,
এখানে আল্লাহর কোনো দায়িত্ব আপনার প্রতি আর থাকলো না। এজন্য মুমিনের জীবনের অন্যতম লক্ষ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, যে কোনো কাজ দিয়ে আল্লাহকে খুশি করা, এবং আল্লাহর সন্তুষ্টি এটাই হবে একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়া, দুনিয়াতেও আখিরাতেও। জান্নাতের মধ্যে যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে ডাকবেন, ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, তোমরা কি খুশি হয়েছে এখন? হ্যাঁ, তারা বলবে, অবশ্যই ইয়া রব, লিমাযা লা নারদা, আমরা কেন খুশি হব না ইয়া রব, আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন যেটা কখনো পৃথিবীর কাউকে আপনি দেন নাই। হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে ডেকে বলবেন, আমি তোমাদেরকে কি এর চেয়েও শ্রেষ্ঠ কিছু দেব না? তারা বলবে, অবশ্যই দেবেন, এর চেয়ে শ্রেষ্ঠ কী হতে পারে সেটা অবশ্যই আমাদের বুঝে আসতেছেন। তারা বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উহিল্লু লাকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদান, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে একেবারে চিরদিনের জন্য হালাল করে দিলাম, অর্থাৎ আমি তোমাদের প্রতি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদান, আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। এটাই হবে জান্নাতবাসীদের জন্য জান্নাতের সবচেয়ে বড় পাওয়া। এর উপরে কোনো পাওয়া হয় না। যিনি আমাকে জান্নাত দিয়েছেন তিনি যদি বলেন যে আমি আর কখনো তোমার প্রতি অসন্তুষ্ট হব না, এটা গ্যারান্টি দিয়ে দিলাম লিখিতভাবে তোমাকে, যে তুমি এখন থেকে যা চাইবে তাই তুমি পাবে, তাহলে আর পাওয়ার কি আছে কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হলো একেবারে সর্বশেষ মুমিনের সমস্ত কাজের পিছনে, এবং সবচেয়ে বড় লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। এই সন্তুষ্টির জন্যই আমরা জানি যে সমস্ত কুরবানি ইসলামের পথে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে ইসলামের মুজাহিদগণ, ইসলামের আইম্মায়ে মুজতাহিদিনগণ থেকে শুরু করে যারা ইসলামের জন্য কাজ করেছে, যুগে যুগে যারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, তাদের কী উদ্দেশ্য ছিল? সব কিছুর পিছনে একটাই কাজ করেছে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। দুনিয়ার কোনো কিছুই তারা পরোয়া করেন নাই। নিজের জীবন কোরবানি দেওয়া থেকে শুরু করে ধনসম্পদ কোরবানি দেওয়া, সময় কোরবানি দেওয়া, সব কিছু বিলিয়ে দেওয়া, পিছনে কাজ কী করেছে? শুধুমাত্র আল্লাহকে পাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। সুতরাং মুমিনের জীবনের অন্যতম লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। তবে এই আল্লাহকে সন্তুষ্ট করার যেই কাজগুলো বাহ্যিকভাবে তো আমরা দেখি যে শুধু ইবাদত এবং আমলের মধ্য দিয়ে গেলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাহলে আমাদের দুনিয়ার জীবন কিভাবে চলবে? আমাদের বিয়ে শাদী, আমাদের রিজিক ইত্যাদি, এগুলোর জন্য আমরা দুনিয়াবি কাজ করব কিনা? দুনিয়ার সকল কাজ আমি করব। জি, দুনিয়ার সকল কাজ আমি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে বানিয়েছেন খলিফা হিসেবে, দুনিয়াকে সাজানো আমার একটা দায়িত্ব এখানে। তা আমি কীভাবে সাজাবো সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো আমি করব। অর্থাৎ আমি এমন কোনো কাজ করব না, প্রতিটা কাজের পিছনে মূল উদ্দেশ্য এটাই, আমি খুঁজে বের করার চেষ্টা করব এখানে কোনো আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে কিনা, মূল কথা এটাই। তা আমি চাকরি করছি, চাকরি করব, আমি বিয়ে শাদী করছি, করব, আমি সংসার করছি, করব, আমি ব্যবসা বাণিজ্য করছি, করব, সব কিছুই করব। তবে এর পিছনে আমার আল্লাহর কোনো হুকুম, রসুলের কোনো হুকুম লঙ্ঘিত হচ্ছে কিনা এটা আমি প্রথমেই খেয়াল রাখবো। এটা হলো একজন মুসলমানের কাজ। ইসলাম তো সব কিছুকে ত্যাগ করে আল্লাহর ইবাদত করতে বলে। আমরা প্রথমেই বলেছি যে ইবাদতের অর্থ কী? ইবাদতের অর্থ হচ্ছে প্রতিটা কথা এবং কাজ যার মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারব, হ্যাঁ, আল্লাহর হুকুমের মতো হবে। এই প্রত্যেকটা কাজই আমার জন্য ইবাদত। এই জন্য আমার চাকরি ইবাদত, আমার ব্যবসা ইবাদত, আমার প্রত্যেকটা কথা যদি সেটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়। আরেকটি বিষয় হলো, আপনি যেমনটা বলেছিলেন যে পৃথিবীতে মানুষ হলো আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি। সেক্ষেত্রে প্রত্যেকে তার জায়গা থেকে নিজের পরিবার, নিজের সমাজ এবং নিজের রাষ্ট্র সেটাকে গড়ে তোলা ইসলামের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই ইসলামের জীবনের মূল লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম একটা লক্ষ্য এটাই, আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে নিজেকে ব্যক্তিকে গড়ে তোলা, নিজেকে গড়া ঈমান দিয়ে, আমল দিয়ে, হ্যাঁ, নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়া, এটা প্রথম দায়িত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল কোরআন মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, প্রথম হচ্ছে নিজেকে আপনি রক্ষা করবেন, এটা আপনার দায়িত্ব, প্রথম দায়িত্ব। তারপরে কি? আনফুসাকুম ওয়া আহলিকুম, এটা হলো পরিবার গঠন করার দায়িত্ব। অর্থাৎ একজন মুসলমান হিসাবে প্রথম দায়িত্ব হলো আমাকে নিজেকে সত্যিকার অর্থে মুসলমান হিসেবে এস্টাবলিশ করা। আমি সত্যিকার মুসলমান হতে পারছি কিনা এটা আমাকে প্রথম দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এরপর আমার পরিবার, আমার সন্তান সন্ততি, আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আনা, এটা আমার, অর্থাৎ একটা সমাজ পরিবার গঠন করা, একটা ইসলামী পরিবার গঠন করা, এটাও একজন মুসলমানের দায়িত্ব।
দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আল্লাহ রসুল এবং হাদিসের মধ্যে রসুল কোরআনের মধ্যে বলেছে, মূল কথা হচ্ছে মুসলমানদের মূল দায়িত্বের মধ্যে একটা হচ্ছে যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, অর্থাৎ সুন্দর সমাজ বিনির্মাণ করবে, যেখানে কোনো ধরনের অনাচার থাকবে না, অবিচার থাকবে না, আদল ইনসাফ থাকবে, জুলুম নিপীড়ন থাকবে না, এরকম একটা সমাজ প্রতিষ্ঠা করা। এটা তো আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের অর্থ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজকে নিষেধ করা অর্থ কী? অর্থ হচ্ছে এটাই যে ভালো কাজগুলোর প্রচার করা, অন্যায় কাজগুলো থেকে মানুষকে বাধা দেওয়া বা এগুলো মুক্ত একটা সমাজ করা। এটা হলো একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। তো এটার জন্য আমাদের কষ্ট করতে হবে, এটাও একজন মুসলমানের জীবনের লক্ষ্য। ওই যে আরেকটা, এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমার কাজ করতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাকে কাজ করতে হবে। এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে কোরআনে যেটা বলছে, আল্লাযীনা এই মাক্কান্নাহুম ফিল আরদি, আমরা যে তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দিই, তারা কি করবে? তার মানে হচ্ছে মুসলমানদের যে ক্ষমতা যদি পায় এবং মুসলমানদের ক্ষমতা পাওয়ার চেষ্টা করা, ক্ষমতায় গিয়ে এই কাজগুলো করার চেষ্টা করা। এবং আমরা তো সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা দেখছি যে ওনারা সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন এবং ইসলামের পরিপূর্ণ রূপকে তারা সেখানে মানুষের সামনে প্রতিষ্ঠিত করেছেন। না তো ইসলামের অনেকগুলো বিষয় আপনি মানুষকে দেখাতে পারবেন না যদি রাষ্ট্র না থাকে, সমাজ না থাকে। শুধু ব্যক্তিগতভাবে যদি ইসলাম কায়েম হয়, যদি বলি যে ইসলাম শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ, তাহলে ইসলামের অনেক হুকুম থাকবে যেগুলো আপনি মানুষকে দেখাতে পারবেন না। আবার ইসলামের আদল ইনসাফ, সমাজের মধ্যে সৌন্দর্যগুলো আপনি কীভাবে ফুটিয়ে তুলবেন যদি একটা ইসলামী সমাজ না থাকে? ইসলামের অনেক বিধিবিধান থাকবে, জাকাত আপনি কালেক্ট করবেন রাষ্ট্রীয়ভাবে, সেগুলো বিতরণ করলে কি ফলটা আসবে দেশের মধ্যে, যেটা একটা রাষ্ট্র যদি দায়িত্ব না নেয়, এটা কখনো সম্ভব না আপনাকে ইসলামের জাকাতের যে একটা সুফল সেটা প্রকাশ করা। এটা আমরা তো করছি আসলে সমাজের মধ্যে, জাকাত আমরা ব্যক্তিগতভাবে দিচ্ছি, অনেক সংগঠন দিচ্ছি, কিন্তু ইসলামের জাকাতের যে ফল, যে ইতিহাস আমরা পড়ি হযরত ওমর ইবনে আব্দুল আজিজের যুগে যেটা হয়েছে যে পুরো দেশের মধ্যে জাকাত নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। একটা মানুষ দরিদ্র ছিল না, জাকাত নেওয়ার পর্যায়ে কোনো মানুষই ছিল না দেশের মধ্যে। এরকম দারিদ্র্যমুক্ত একটা সমাজ আমরাই কল্পনা করতে পারি? এটা জাকাতের ফল ছিল। সেই জাকাতের ফলটাকে আমরা আসলে মানুষকে শুধু ওয়াজ করে বলতে পারছি, দেখাতে পারছি না, তো কারণ সেই সমাজ ব্যবস্থা আমাদের কায়েম হয় না। অর্থাৎ যারা আজকে বলছে যে আমরা দুনিয়ার উন্নতি নিয়ে আমরা কাজ করছি, মুসলমানদের জন্য এই দুনিয়ার উন্নতি নিয়ে কাজ করতে বাধা নেই যদি নিয়ত ঠিক থাকে, পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক মূল লক্ষ্য ঠিক থাকে। মূল লক্ষ্য যদি আমার ইবাদত হয়, মূল লক্ষ্য যদি আমার আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে আমি যে কোনো কাজ করতে পারি। বাধা তো নেই, ইসলাম তো আপনাকে বাধা দেয় নাই, তাই না? এটা মনে করার কোনো কারণ নেই যে এই আমি মুসলমান জীবনের মূল লক্ষ্য শুধু নামাজ পড়া, এটা নয়, বরং মূল লক্ষ্য ইবাদত, এবং ইবাদত আমাদের যাপিত জীবনের সমস্ত কথা এবং আমল যদি সেটা আল্লাহ তাআলার আদেশে হয়, আল্লাহ তাআলার রাসূলের সুন্নাত অনুসারে হয়। শুকরিয়া। আপনি বলছিলেন মুসলিম জীবনের মূল লক্ষ্য নিয়ে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وآله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك رضاك ونعوذ بك من سخطك. اللهم إنا نسألك رضاك ونعوذ بك من سخطك. يا رب العالمين، يا أرحم الأرحمين، يا أكرم الأكرمين، يا أجود الأجودين. ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তোমার সন্তুষ্টি মতো জীবন যাপন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। যে উদ্দেশ্যে তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, যে উদ্দেশ্যে আমাদেরকে মুসলমান বানিয়েছো, ঈমানের দৌলত আমাদেরকে দান করেছো,
সেই উদ্দেশ্যে যেন আমরা সফল করতে পারি, সেই উদ্দেশ্যকে সামনে রেখে যেন আমরা জীবন চালাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে সত্যিকার অর্থে মুসলমান হওয়ার তৌফিক দান করো, পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে তোমার দ্বীনকে, তোমার রাসূলের সুন্নতকে মেনে চলার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যেভাবে চললে তুমি খুশি হও, রাজি হও, সেভাবে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোকে তুমি কবুল করো, আমাদের সন্তানগুলোকে তুমি তোমার দ্বীনের উপর চলা সহজ করে দাও আল্লাহ। এই ফিতনার যুগে, ফাসাদের যুগে ইয়া রাব্বুল, আমাদের দ্বীনের উপর চলা সহজ করে দাও। আমাদের সন্তানদেরকে তুমি ঈমান আকীদা নিয়ে এই সমাজ বেঁচে থাকার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা দ্বীনের উপর চলার চেষ্টা করছি, যারা নিয়ত করছি, সকলকে তোমার দ্বীনের উপর চলা সহজ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে গুনাহমুক্ত, ঋণমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তোমার হেদায়েতের উপর অটল রাখো ইয়া রাব্বুল আলামিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ثبت قلوبنا على دينك، اللهم ثبت قلوبنا على طاعتك يا مقلب القلوب ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছেন, এই অনুষ্ঠানে যারা পরিচালনা করেছেন, উনি সকলের উপর বরকত দান করো ইয়া রাব্বুল আলামিন। তাদের ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজনের উপর বরকত দান করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين آمين آمين. إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আগামী দিনেও আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন। আজ এই পর্যন্তই আমাদের সঙ্গে থাকার জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।